আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকের ব্লগটি হচ্ছে আমি কিচেন অর্গানাইজ করব। তো আমার এই কফি স্টেশনারিটা আমি অনেক আগেই এটা সেট করেছি, তো আপনাদের সাথে শেয়ার করব করে আসলে করা হয়নি। তো আজকে আমি এটাকে ক্লিন করব আর এটাকে একটু অর্গানাইজ করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি সুন্দর করে এটাকে মুছে আমি ক্লিন করে নিয়েছি। তারপর আমার ছেলেকে বলেছি, আমি এখানে কিছু ল্যাড লাইট কিনেছি, তো ল্যাড লাইটগুলো আমি সেট করে দিচ্ছি। তো আমার ছেলেকে বললাম আমাকে একটু লাইটগুলো লাগিয়ে দাও। তো যেহেতু এটা কফি স্টেশনারি বানাচ্ছি, তো কিছু লাইট থাকলে আসলে দেখতে ভালো লাগবে। এই তো লাইটটা সেট করা হয়ে গিয়েছে। আর এই লাইটটা অনেক রকমের কালারেই জ্বালানো যায়। এই তো এখন আমি একে একে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। আর এই তো কফি লেখা এই সিগনেচারটা আমি ট্যালি থেকে কিনেছিলাম, এটা এখানে দিয়ে দিলাম। মূলত আমি এই কফি সিগনেচারটা আমি এখানে রাখার জন্যই কিনেছিলাম। আর আমার কফি মেশিনগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আর আমার আগে থেকে কিনা কিছু শোপিস ছিল, তো সেই শোপিসগুলোও আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই তো এই ঝাড়টা আমি কিনেছিলাম একটা চাইনিজ শপ থেকে। তো এই ঝাড়টার ভেতরে আমি সব কফি ক্যাপসুলগুলো রেখে দিব। তো কফি ক্যাপসুল অনেকগুলোই ছিল, আসলে খেতে খেতে শেষ হয়ে গিয়েছে। তো এখানে কিছু নেসকুইক ছিল, তো নেসকুইকটা আমার ছেলে মেয়ে সবসময় খায়, ওরা সবসময় কফির মেশিনের ভিতরে দিয়ে তারপরে এটা খেতে পছন্দ করে, তো এটা আমি সবসময় রাখি। তো এগুলাই ছিল, তো এগুলো আপাতত ভরে রেখে দিলাম। এই তো আমার কফি স্টেশনারির ফাইনাল লুক। আর আমার কিচেনের এই সাইডটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের সাইড, যেটা আমি খুবই পছন্দ করি। আর আসলে আমার কিচেনে বেশিরভাগই সিলভার কালার আর ব্ল্যাকের ভিতরেই আমি সব কিছু রাখার চেষ্টা করেছি। এই তো লাইটটা অফ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছিলাম কেমন দেখা যাচ্ছিল। এই তো কফি স্টেশনারি ডেকোরেশন শেষ করে এখন আমি কিছু মশলার ঝাড় কিনেছিলাম, এগুলো আমি ট্যারি থেকে কিনেছিলাম। তো আসলে এগুলো অর্গানাইজ করব করে করা হচ্ছিল না, তো সময় করে উঠতে পারছিলাম না, তো চিন্তা করলাম ফাইনালি করে ফেলি। তো প্রথমে আমি ঝাড়গুলো ভালো করে ক্লিন করে নিব, ক্লিন করে তারপরে আমি মশলা সুন্দর করে রেখে দিব। আর আগের যে ঝাড়গুলো ছিল ওগুলো আমি সবগুলো ফেলে দিব, ফেলে দিয়ে নতুন এগুলোর ভিতরে আমি সুন্দর করে রাখবো। আর এই ঝাড়গুলো ধুতে গিয়ে আমি একটা ভুল করেছি। আসলে এগুলো নতুন, অত ভালো করে পরিষ্কার করার কোনো প্রয়োজন ছিল না। তো আমি যখন যেই ফোমটা দিয়ে আমি পরিষ্কার করছিলাম, আসলে আমি বেশি মেজে ফেলেছি, যার কারণে যে ট্রান্সপারেন্ট যেই গ্লেজিটা ছিল সেই গ্লেজিটা আসলে চলে গিয়েছে। তো আমার আসলে এভাবে পরিষ্কার করাটা ঠিক হয়নি। তো যাই হোক, তারপরেও কিছু করার নেই। তো এই ভুলটা আমি করেছি, আপনারা কখনো এই ভুলটা করবেন না। কখনো ধার সাইড দিয়ে এটা আসলে মাজলে জিনিসটা নষ্ট হয়ে যায়, তো আমি এই কাজটাই করেছি। আমার এই জারগুলো একটু গ্লেজি ভাবটা নষ্ট হয়ে গিয়েছিল। তো পরে আমি অনেক আফসোস করেছি, আসলে এগুলো আমি কী করলাম, এটা আমার করা ঠিক হয়নি। তো যেহেতু এগুলো নতুন, তো অত ভালোভাবে পরিষ্কার করাটা আসলে ঠিক হয়নি।
তো এই তো দেখুন এটা প্রথম কতটা গ্লেজি ছিল আর এখন এটার গ্লেজি ভাবটা চলে গিয়েছে। তো এই ভুলটা আমি করেছি, আপনারা কখনো এই ভুলটা করবেন না। হালকাভাবে বা ফোমের সফট সাইড দিয়ে এটা মাজিয়ে তারপরে শুকিয়ে মশলাগুলো রাখলে দেখতে ভালো লাগবে। এই তো এগুলো আমি ধুয়ে মুছে শুকিয়ে তারপরে আমি এখন একে একে সব মশলাগুলো রেখে দিব। আর এগুলো যেহেতু ট্রান্সপারেন্ট তো দেখতেও খুবই সুন্দর লাগে, মশলাগুলো সুন্দর করে অর্গানাইজ করে রাখলে আসলে দেখতে খুব ভালো লাগে, খুব গুছানো লাগে। আর আমার আগের যে মশলার ঝাড়গুলো ছিল সেগুলো হচ্ছে কাচের ছিল, তো ওগুলো আমি ফেলে দিয়েছি, প্রায় অনেক দিন ইউজ করেছি। তো চিন্তা করলাম এগুলো দিয়ে আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখি। আর কিচেনে যেহেতু রান্না বান্না পরিষ্কার রাখা সব কিছু অর্গানাইজ করে রাখার দায়িত্ব যেহেতু মহিলাদেরই থাকে, তো নিজের মতো সুন্দর করে একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও সুবিধা, আর মনটাও ভালো লাগে। তখন রান্না করতে গেলে সব কিছু সুন্দর করে নিয়ে রান্না করতেও ভালো লাগে। তো যার কারণে সব সময় চেষ্টা করি কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে রাখার, এতে করে দেখতেও ভালো লাগে। আর যেহেতু মহিলাদের বেশিরভাগ টাইমটা কিচেন রুমেই কাটে, তো বিশেষ করে আমার সাইডটা বলি, মানে আমার বেশিরভাগ টাইমই কিচেন রুমেই কাটানো হয়। তো সকালবেলা দেখা যায় ব্রেকফাস্টে কিচেনে ঢোকা হয়, তখন একবারে থালা বাসন সব কিছু মেজে কিচেন ক্লিন করে চুলা পরিষ্কার করে তারপরে আবার নতুন করে দুপুরের লাঞ্চের জন্য আয়োজন করা হয়। তো সব কিছু মিলে আসলে বেশিরভাগ কিচেনেই কাটানো হয়। তো কিচেনটাকে একটু সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রাখলে দেখতেও ভালো লাগে আর রান্না বান্না করতেও অনেকটা সুবিধা হয়। তো এই তো একে একে সব কিছু আমি মশলা, তারপরে কিছু কিশমিশ, তারপরে কাজু বাদাম সব কিছু আমি সুন্দর করে এগুলোর ভিতরে রেখে দিচ্ছি। যেগুলো যেগুলো আমার নিত্যদিনের প্রয়োজন তো সেগুলাই আমি হাতের কাছে রেখে দিচ্ছি, যেন আমি সব কিছু হাতের কাছে রেডি পাই আর নিয়ে নিয়ে রান্না করতে যেন আমার সুবিধা হয়। তবে আমার আরও কিছু মশলার ঝাড় কিনতে হবে, অনেক কিছু রাখা আরও বাকি আছে। আর সব কিছুর মশলার ঝাড় যদি একরকম থাকে আসলে দেখতে ভালো লাগে, তো আমার আরও কিছু কিনতে হবে। তো আসলে কিনবো করে আর মার্কেটে যাওয়া হচ্ছে না, আর অনেক সময় গেলেও ভুলে যাই। তো দেখি আবার যখন যাব তখন আরও কিছু ঝাড় কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে তারপরে আমি আর যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। আর মশলার ঝাড়গুলো যদি একটু বড় থাকে তাহলে নিতে অনেক দিন চলে যায় মশলার প্যাকেট থেকে ঢেলে রাখলে, তো বারবার ঢালার ঝামেলাটাও থাকে না। তো আমি একটু বড় সাইজই কিনেছি যেন আমার বারবার ঢালার ঝামেলা না থাকে। তো এই তো এখন আমি সুন্দর করে রেখে দিব। আর রাখার আগে আমি কিচেন ক্যাবিনেটটা যেটার ভেতরে আমি মশলাগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো সেটা আমি একটু ক্লিন করে নিব। এই তো দেখুন আমার আগের লুক এটা কেমন উলটপালট হয়ে আছে, তো এটাকে আমি সুন্দর করে একটু সিস্টেম করব, পরিষ্কার করে তারপরে রেখে দিব। আর এই যে প্লাস্টিকের ভেতরে যে মশলাগুলো সেগুলো আমি রেডিমেড তোসানো থেকেই সবসময় কিনি। তো এগুলোও আমি চিন্তা করছি মশলার ঝাড় কিনে তারপরে এগুলো আমি ঢেলে রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে। এই তো সুন্দর করে মুছে আমি এখন রেখে দিচ্ছি একে একে, যেন আমার নিয়ে নিয়ে রান্না করতে সুবিধা হয়। আর যেগুলো যেগুলো আমার সব সময় লাগে না সেগুলো আমি উপরের তাকে রেখে দিচ্ছি, যেন আমার ওগুলো মাঝে মধ্যে দরকার হলে আমি উপর থেকে নিয়ে নিব। আর যেগুলো আমার রেগুলার দরকার হয় রেগুলার মশলা সেগুলো আমি নিচের তাকে রেখে দিচ্ছি।
আর এই যে ছোট ছোট জারগুলো, সেগুলো আমার আগে থেকেই কেনা। তো এগুলোও আমি ধুয়ে মুছে তারপরে আবার নতুন করে মশলাগুলো ঢেলে যেগুলো যেগুলো আমি গুঁড়া মশলা বা গরম মশলা যেগুলো আছে সেগুলো আমি রেখে দিচ্ছি। তো এগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর আমি প্রতিটা মশলা যেগুলো রোস্টের মশলা আছে, জায়ফল, জয়ত্রী, ধনে, আনাম ধনে, মেথি, তো ওগুলো আমি এই ছোট ছোট ঝাড়গুলোর মধ্যে রেখে দিচ্ছি। এই তো গোলমরিচের গুঁড়োগুলোও আমি ঢেলে রেখে দিলাম। এই তো মশলা রাখা শেষ। এখন আমি কিছু টি প্যাক আছে, তো টি প্যাকগুলোও আমি অর্গানাইজ করে রেখে দিব। আর এই টি প্যাকগুলো রাখার এই বক্সটা আমি অনেক আগেই কিনেছিলাম। তো এটার মধ্যে আমি কিছুদিন মশলা রেখেছিলাম, যেগুলো দারচিনি, এলাচি, তেজপাতা। তো যেহেতু এখন বড় ঝাড় কিনেছি, তো বড় ঝাড়গুলোর মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা রেখে এখন এটাতে চিন্তা করলাম টি প্যাকগুলো আমি সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিই, এতে করে নিয়ে নিয়ে খেতে সুবিধা হবে। আর যেই বক্সগুলো আছে সেই বক্সগুলো ফেলে দিব। তো অনেক সময় ড্রয়ারে রাখলে এই বক্সগুলো উলটপালট হয়ে থাকে, আসলে দেখতেও ভালো লাগে না। তো যার কারণে চিন্তা করলাম এভাবে সুন্দর করে রেখে দিই, তাহলে নিয়ে নিয়ে খেতেও সুবিধা হবে আর দেখতেও খুবই সুন্দর লাগছে। আর আমি অনেক টাইপের ফ্লেভারেরই টি প্যাকগুলো কিনি, তো এক এক সময় এক এক রকমভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো বিশেষ করে আমার মেয়ে এগুলো কিনে, তো আমার মেয়ে এভাবে খেতে খুবই পছন্দ করে। তো যার কারণে আমার এত আইটেমের টি আসলে কিনা। তো এখানে অনেক সময় দেখা যায় চুলা জ্বালাতে ইচ্ছে করে না, তো ওভেনের ভিতরে পানি গরম দিয়ে এই টি প্যাকগুলো দিয়ে তারপরে খেয়ে ফেলি। তো যার কারণেই এগুলো কিনে রেখেছিলাম, তো সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম। আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে আমার বাসায় ঈদ দাওয়াত পার্টি গিয়েছে। তো দাওয়াতে আমার ফ্রেন্ডরা আমার জন্য কি কি নিয়ে এসেছে আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমার ফ্রেন্ডরা আমার জন্য কি কি গিফট নিয়ে এসেছে, তো চলুন দেখি কি কি গিফট পেয়েছি। এই তো আমার একটি ফ্রেন্ড আমাকে এই গিফটটা দিয়েছে, সুন্দর এই গিফটটা, কিছু গ্লাস সেট। তো গ্লাসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, সুন্দর করে সিলভার কালারের কাজ করা, তো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমার যে ফ্রেন্ড আমাকে এই গিফটটা দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, আমার খুবই পছন্দ হয়েছে। আর আমার ফ্রেন্ডরা জানে আমার কোন জিনিসগুলো পছন্দ, আর সেই জিনিসগুলো ওইভাবেই আমাকে গিফট করেছে। তো গ্লাসগুলো খুবই সুন্দর হয়েছে। এই তো এটা আমার একটি ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ড দিয়েছে। তো এটা হচ্ছে কফি কাপ। তো এই কফি কাপটাও আমার খুবই পছন্দ হয়েছে। আর এই টাইপের কফি কাপ আসলে আমার নেই, খুবই সুন্দর হয়েছে। আর এই গিফটটা আমার আরেকটি ফ্রেন্ড দিয়েছে, এটা হচ্ছে একটা ট্রে। তো প্রথমে আমি ভেবেছিলাম এই ট্রেটা হয়তো বা উডেনের ট্রে, তো না, এটা উডেনের না, আসলে এটা মেটালের। তো সুন্দর হয়েছে আসলে, এই ফ্রেন্ডকেও ধন্যবাদ।
আর এটা একটা ডেজার্ট রাখা প্লেট স্ট্যান্ড দিয়েছে, তো এটার মধ্যেও ডেজার্টগুলো সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তো এটা আর খুললাম না, কারণ এটা সেট করতে হবে, তো যার কারণে এটা আর খুলিনি। আর এই প্লেটগুলো আমার আরেকটি ফ্রেন্ড দিয়েছে, তো এরকম 6টা প্লেট দিয়েছে, তো প্লেটগুলো খুবই সুন্দর হয়েছে। তো ধন্যবাদ সব ফ্রেন্ডদেরকে এত সুন্দর গিফটগুলো নিয়ে আসার জন্য। আর আরও একটি ফ্রেন্ড অনেক খাবার দাবার নিয়ে এসেছে, তো খাবার দাবার তো আর দেখানোর কিছু নেই, তো যার কারণে ওইটা শেয়ার করলাম না। তো আমার জন্য এই প্লেট কাপ যা যা নিয়ে এসেছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ফ্রেন্ডদেরকে, যে আমার জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। আসলে দরকার ছিল না গিফট নিয়ে আসা, তো সবাই আসে একসাথে হই, এটাই আমার কাছে অনেক আনন্দ। তো গিফটের কোনো দরকার হয় না, তারপরেও সবাই সবার বাসায় যখন যাই টুকিটাকি কিছু নিয়ে যাওয়ার আসলে চেষ্টা করি। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।